আপনারা বলবেন সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া ভালো। পুরুষে পুরুষে সালাম দিতে পারবে না পারবে না? কথা বলবেন। পুরুষে পুরুষে সালাম দিতে পারবে, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে সালাম দিতে পারবে না পারবে না? একটা ছেলে আর একটা মেয়ে সালাম দিতে পারবে না পারবে না? কথা বলেন একটু, হ্যাঁ না কথা বলবেন। তাহলে ছেলে আর মেয়ে সালাম দেওয়া যাবে? অবশ্যই যাবে। এবার আপনি একটাবার বলবেন, আপনার ভাবিকে আপনি যদি ঘন ঘন সালাম দেন সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? তাহলে এর আগে আপনারা বলছেন মানুষে মানুষে সালাম দেওয়া যায়, পুরুষে পুরুষে সালাম দেওয়া যায়, কিন্তু মেয়ে আর পুরুষ এদেরকে সালাম দেওয়া কি করে যাবে? আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে তোমরা সালাম দাও, তারপরে তোমরা কথা বলো। তাহলে একজনকে কথা সালাম দেওয়ার পূর্বে কথা বলতে হয়। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, আলবাদি ও বিসালামি আলবারি ও মিনাল কিবরি, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় অহংকার থেকে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় একবার যদি মানুষকে সালাম দেওয়া হয়, নবী বললেন তোমরা মানুষকে সালাম দিলে অহংকার থেকে বাঁচবে। এবার বলেন, এই সন্তান বাম দিকে একটা ঘর, ডান দিকে একটা ঘর, দুই দিকে ঘর আছে। আপনি যখন কোনো একটা পুরুষ একটা বাড়িতে যখন প্রবেশ করবেন, আপনি কি বলে আওয়াজ দেবেন? ভাবি, চাচি, মা, দাদি। রসুল এটা বলেনি। রসুল বললেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে আগে তুমি সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বাড়িতে যদি একটা বউ থাকে কিংবা একটা মেয়ে থাকে আর একটা যুবক ছেলে এসছে, এখন যুবক ছেলে কি করবে? সালাম দেবে না ভাই বলবে? সালাম দিবে। উনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পরিমাণটা হবে আস্তে না জোরে? জোরে জোরে জোরে। আর যিনি সালামের জবাব দেবেন, হোক সেটা পুরুষ হোক সেটা মহিলা, যদি মহিলা হয় সালামের জবাব দেবে তার তুলনায় আস্তে না জোরে? তার তুলনায় জোরে দেবে। কেমন জোরে দেবে? আমি বলছি ওয়া আলাইকুম আসসালাম, এই সুর যেন না থাকে। কিরা হবে? ওয়ালাইকুম আসসালাম। তার মানে পুরুষটা বুঝুক যে বাড়ি যে একটা মহিলা আছে, এ হলো সিংহর বাচ্চা সিংহ, একে কখনো মুরিদ করা যাবে? আমার কথা বুঝতে পারছেন ভাই? একে কখনো মুরিদ করা যাবে না। এবার বলেন, এটাই হলো মশলা। তাহলে একটা বাড়িতে মহিলা যদি থাকে আর একটা পুরুষ এসে যদি সালাম দেয়, সালামের জবাবটা কর্কশী ভাষা হবে। কি ভাষা হবে? কর্কশী ভাষা, মানে যে ভাষার কোনো মধু নেই, কোনো রস নেই, কোনো শান্তি নেই। তাহলে পুরুষটা আগিয়ে আসবে না বাড়ি পালাবে? বাড়ি পালাবে, যে ভাব ভালো না। এটাই হলো শরীয়তের মশলা। কিন্তু আমাদের সমাজে কি হয়, যখন কোনো ব্যক্তি সালাম দেয়, স্বামীর ফোনটা নিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, ও সে অমুক ভাই, ভাই তুমি কোথায়? আসো, তোমার ভাই বাজারে গেছে, এক্ষুন আসবে, তুমি বসো। এটা হলো শরীয়তে হারাম। কোরআনে এসছে 13টা পুরুষের সঙ্গে কথা বলা যেতে পারে, 13 ইখতিলাফে 14। এই 13টা 14টা পুরুষের সঙ্গে একটা নারী কথা বলতে পারে, আর বাদ বাকি পৃথিবীতে যত পুরুষ থাকবে তাদের সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা শরীয়তে হারাম। কথা বোঝাতে পেরেছি? তার ভিতরে কটা নাম বলছি। এক নম্বরে হলো নিজের বাপের সঙ্গে কথা বলবে। বাপ যদি মারা যায়, মা যদি অন্য কারোর সঙ্গে বিবাহ করে, সেটা হবে দুধ বাপ। কথা বোঝাতে পারলাম? তার সঙ্গে কথা বলতে পারবে, দেখা করতে পারবে। নিজের ভাই এবং ভাইপো এবং মামা এবং চাচা এবং নিজের নাত জামাই, মেয়েকে বিবাহ দিয়েছেন, তার মেয়ে হয়েছে, তাকে বিবাহ দিয়েছে নাত জামাই, এমন করে করে 13টা পুরুষের সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু আমাদের মায়েরা ঈদের নামাজ পড়ার জন্য ওরা বাজার গিয়ে দেখাশোনা করে জামা কাপড় নিয়েছে, পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলেছে, অন্য ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে জামা কাপড় পছন্দ করেছে। এটা কি শরীয়তে জায়েজ হয়েছে?
কখনো জায়েজ হয়নি। আল্লাহ নবী বলেছেন জান্নাতের ভিতরে লেখা থাকবে আত-তাইয়্যিস লা ইয়াদখুলুল জান্নাহ, এই যারা তাইয়্যিস ব্যক্তি তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আপনার স্ত্রী গরমে যদি হাফ কাটা ব্লাউজ গায়ে দেয়, নাইটি গায়ে দিয়ে যদি ছাদের উপরে হাওয়া খায়, দুধ থেকে লাল রঙের নাইটি দেখবে, হলুদ রঙের নাইটি দেখবে, তার জীবনের উত্তেজিত বাড়বে, আপনি তাইয়্যিস হয়ে যাবেন। এক হাত সেলাই করতে গিয়ে আপনার 5 হাত ছিঁড়ে যাবে। আমার কথা রাগ করছেন ভাই? শরীরটা খারাপের ভিতরে চেষ্টাও করেছিলাম, ও খারাপ আমিও খারাপ, কথা বুঝতে পেরেছেন? মানে উনিও খারাপ আমিও খারাপ, তবুও যখন বলছি তখন একটু মানিয়ে নেন, কিছু করার নেই ভাই, বুঝলেন না? আর সবচাইতে সত্য কথা যদি বলি তাতে কি কোনো অসুবিধা আছে মহাশয় ভাই? সত্য কথা নেই। আজকের বারে কি বার? আল্লাহ শপথ করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কসম খায় 10টা কাফারা দিতে হয়, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কসম করে বলছি, আমার এই যে চোখের এই সাইডে না দেখতে বলে মহাশা দেখতে হবে, যেরকম ফড়া হয়ে পুঁজ টিপলে যেরকম পাশে রস লাগলে কুঁকড়ে কুঁকড়ে যায় না, কুঁকড়ে কুঁকড়ে যায়, আমার এখানে তেমন হয়েছে। কালকের একটা জলসা পশ্চিম মেদিনীপুরে কথা বলছি, কাল কথা বলতে পারিনি, টোটাল আমি ভালো করে আজকে সকালবেলা একজন কারকে জেনে নিয়েছি, মানে আমার জবান বন্ধ করার জন্য বান মারা হয়েছে। আজকে তো কথা বলতে পারছি, আল্লাহ শুকরিয়া, ওই জন্য এসছে, না তো আসতাম না, মানে পুরো জবান বন্ধ। সে আমাকে বলছে, বলে ভাইয়া 3টে দিন যদি হতো আপনার জবান বন্ধ হয়ে যেত। মানে কালকের এমন হয়েছে, আমার এই এতটা পাশাপাশি কথা বলছি আমার এই ভাইয়ের সঙ্গে, ও আমার কথা শুনতে পাচ্ছে না, কথা বুঝতে পেরেছেন? মানে এত চেপে গেছে। তারপরে সকালবেলা আমার মনে সন্দেহ হলো, আমি এক জায়গায় ফোন করলাম, বলি ভাই বিষয়টা দেখেন দিনই। উনি বিষয়টা আমাকে বলার আগেই বলছে, তোমার কি চোখের নিচে পুড়ে গেছে, জ্বালা করছে? হ্যাঁ। বলে তুমি কি কালকের একটা প্রোগ্রামে গিয়েছিলে, জলসা গিয়েছিলে, জলসা করতে পারো নিতে? বলছে না। বলে আপনাকে জবান বন্ধ করার বান মেরেছে, আর 3-4 দিন হয়ে গেলে টোটালি গোলা থেকে ফসফসে আওয়াজ হতো, কোনো আওয়াজই বেরোতো না। তবু সময় দিয়েছে, 2 থেকে 3 দিন পরে আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে। আজকের 2য় দিন, কথা বুঝতে পেরেছেন? তাহলে একটা জলসা দাওয়াত করে, দাওয়াতটা নেই, কিন্তু কতটা বড় দায়িত্ব থাকে সে দাওয়াতে আসতে হয়। এতটা সিচুয়েশনের পরিবেশের ভিতরে থাকা সত্ত্বেও তবুও চ্যালেঞ্জ ছড়িয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমার আওয়াজটা যেটা করছেন, এটা কোনো আমার খাবার দুর্বলতা না, আমার শরীরের চর্চার অবহেলিত না, কথা বুঝতে পেরেছেন? এটা হলো ক্ষতি করা, অ্যাটাক করা। তবে আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোনো জায়গায় গিয়ে জলসায় খাইনি, বেশিরভাগই খাইনি। 50টা জলসার ভিতরে হয়তো 4 জায়গা 3 জায়গায় খাই। কেন খাইনি? ওরা আমাকে কিছু খাবিয়ে ওরা আমাকে পাগলা বানিয়ে দিতে পারে, কেন আমার শত্রু শেষ নেই। আমি যেভাবে অজনসিয়াত করি আমার প্রচুর শত্রু, কথা বুঝতে পেরেছেন? যার কারণে আমি খাইনি, বাড়ি থেকে খেয়ে আসি, আবার এখান থেকে গিয়ে বাড়ি থেকে খাই। তবে আলহামদুলিল্লাহ ভাইয়ের এখানে আজকে খাওয়া দাওয়া করলাম। তবে এতটা সচেতন থাকার পরেও দূর থেকে করছে। আপনাদের এলাকায় বাড়িতে বাড়িতে এরকম করে না? ঝগড়া বাঁধিয়ে দেয়, অশান্তি বাঁধিয়ে দেয়, করে। তবে এগুলো জাদুটোনা, জাদুটোনা এটা মানা যাবে না। তবে এটা কিন্তু সত্য, এটা সত্য। আল্লাহ নবীকে জাদু করেছিল, আল্লাহ নবীকে, কথা বলেন, আল্লাহ নবীকে জাদু করেছিল। আল্লাহ রসুলের কেশ মোবারক, চুল মোবারক নিয়ে জাদু করা হয়েছিল। নবী এত ক্লান্ত, এত দুর্বলতা হয়েছে, আমি হয়েছে এটা সত্য কিনা একটা প্রমাণ আছে। নবী এত ক্লান্ত, এত দুর্বলতা হয়ে গেছে, আল্লাহ নবী যেন খুব লাফালাফি করা শুরু করে দিয়েছে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা ফালাক এবং সূরা নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফালাক আর সূরা নাস আপনি তেলাওয়াত করেন, জাদুর অনিষ্ট থেকে, বান মারা অনিষ্ট থেকে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে হেফাজত করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাদু করে, জাদু যারা করে তারা হলো কাফের, তারা হলো কাফের, তাদের কোনো ঈমান থাকে না। জাদু করা চলবে না, বরং কাফের হয়ে যেতে হবে। চলেন, আমি বলছিলাম, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে একদিকে আপনার কাছে বলছিলাম একটা ছেলে আর একটা মেয়ে সালাম দিতে পারবে, কিন্তু একটা মহিলা আর একটা পুরুষ কি সালাম দিতে পারবে?
আপনারা বলছিলেন হুজুর একটা পুরুষ আর একটা মহিলা সালাম দিতে পারবে, আমি বলছি অবশ্যই পারবে, কিন্তু একটা পুরুষ আর একটা মহিলা সালাম যখন দেবে তার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাবে। এবার বলেন আমি আপনাকে বলছি, আপনাদের এলাকায় মহিলারা মসজিদে নামাজ পড়তে যায়? যায়? আপনাদের যায় না? আমাদের এলাকার দিকে তো মসজিদে নামাজ পড়ছে, আপনাদের পড়ে না? বলেন নবীর জামানায় মসজিদে নামাজ পড়া জায়েজ ছিল না ছিল না? ছিল। আবু বকর হুজুর পড়িয়েছেন, আল্লাহ নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। হযরত ওমর ফারুক বললেন সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা এখানে নামাজ পড়তে পারবে না, আজ থেকে তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো। আল্লাহ নবী সাহাবীরা বললেন নবী পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, আর আমরা আপনার পিছনে জামাতে নামাজ পড়বো না, এটা কোন ধরনের কথা? ওমর ফারুক বলেছিল নবীর জামানার ছেলে মেয়ে ঠিক ছিল, আবু বকরের জামানার ছেলে মেয়ে ঠিক ছিল, কিন্তু আমি ওমর, আমার পরিবেশ যখন এসছে, তোমরা নামাজ পড়ার নাম করে রাস্তায় তোমরা বদমাইশি করা শুরু করছো, তাই এক হাত সেলাই করতে গিয়ে যাতে 5 হাত ছেড়ে না যায়, তাই আমি বললাম সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা মসজিদে নামাজ পড়বে না মেয়েরা, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে আল্লাহ নবী সাহাবা মসজিদে নামাজ পড়তে বারণ করে দিয়ে ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। আপনাদের এলাকা যদি ঈদের নামাজে মেয়েদের বলা হয় ঈদের নামাজে তোমরা নামাজ পড়তে যাও, এবার বলেন দিন ছেলেরা যা জান সাজনা সেজেছে, মেয়েরা নামাজ পড়তে গেলে আরো বেশি সাজবে না সাজবে না? সাজবে তো, বিরাট সাদা সাজবে। মেয়েরাও টিকুলি ফিকুলি, নাকের কানের আলতা রাঙা, চুল হিলখিলি খিলখিলি সব রকমের নামাজ পড়তে যাবে না টান টানাটান হবে। ওই তো এইরকম খেলা থাকে না, এই কচি পড়া হবে। আমি ফের বলছি চলেন, আলী প্রথমে বলছিলাম আপনাদের কাছে একটা কথা বলি, আমরা নাজাসাতে গলিজা নাপাক কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নাজাসাতে গলিজা, একটা হলো নাজাসাতে খফিফা, একটা হলো বড় নাপাক, একটা হলো ছোট নাপাক। স্বামী আর স্ত্রী মিলন করার পর যে নাপাকটা নির্গত হয় একে বলা হয় নাজাসাতে গলিজা, সবচেয়ে বড় নাপাক। আর নাজাসাতে খফিফা হলো প্রস্রাব গায়ে লেগেছে, গরুর পায়খানা গায়ে লেগেছে, বাচ্চার প্রস্রাব গায়ে লেগেছে, এটা ধৌত করে দিলে পবিত্র হয়। এবার এখানে যারা বসে আছেন, যারা যারা বিয়ে করেছেন, যারা যারা বিয়ে করেননি, যারা যারা জানেন, যারা যারা জানেন না, উভয়ের জন্য ফরজ গোসল কিভাবে করতে হয় আমি 1 মিনিটে গল্পর কৌশলে বলছি, আপনারা একটু শুনবেন তো বাবু? হ্যাঁ, একটু মানিয়ে নেন, যেহেতু অসুবিধা হচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আরে দোয়া করবেন ভাই, চলার পথে মানুষের সমস্যা হয়, আর আমি আগে স্বীকার করেছি এটা আমার খাওয়া দাওয়া নিজের চলাফেরা ভুল না। কথা বুঝতে পেরেছেন? চলেন আগিয়ে যাই। তাহলে স্বামী স্ত্রী মিলন হওয়ার পর ফরজ গোসল কিভাবে করতে হয়, মায়েরা অনেকে কি করে, ওরা গোসল করার সময় পুকুরে গোলা পর্যন্ত নেমে যায়, এখানে এখানে সাবান ভাটিকা নির্মা ক্লিনিক প্লাস অনেক কিছু মাখামাখি করার পর ওরা 3টে 4টে 5টা ডুব দিয়ে আবার একটু চুপ 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 করে নেয় না, পুকুরে নেবে, এরকম করে নিয়ে উঠে আসে। আমি চাচিমাকে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনি ফরজ গোসল করেছেন কিভাবে একটু বলবেন? তখন বলছে হ্যাঁ, এ শিক্ষা আমাদের মোল্লা যে দিয়েছে, ও আপনাদের কাছে আমরা বলতে পারবো না। ছেলেরা যারা বিয়ে করেননি আমি তাদেরকে বলছি আপনারা শিখে নেন কিভাবে ফরজ গোসল করতে হয়। প্রথম থেকে বলছি, আপনারা নিয়ত করবেন। প্রথমে কিরকম নিয়ত করবেন? যারা আরবি জানেন না বাংলাতে নিয়ত করবেন, আল্লাহ আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করিতেছি, আমার নাপাক থেকে পবিত্রতা আল্লাহ আপনি কবুল করেন আপনার ইবাদত তাসবিহ তেলাওয়াতের জন্য। এতটুকু বলবেন, ব্যাস। এবার কি করবেন? আপনি সমস্ত সামানপত্র নিয়ে মানে কলে কিংবা পুকুরে কিংবা নদীতে কিংবা খালে সাবমার্সেলে যেখানে আপনি টিউবওয়েলে বসেন না কেন, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত স্পেশাল করে ভালো করে পরিষ্কার করে আপনারা ধৌত করে নেবেন। যারা বিয়ে করেননি শিখে নেন। জিজ্ঞাসা করতে লজ্জা লাগে, আজকে একটু বলে যাই।
কোমর থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন। এটা কোনো ফরজ অজিব নয়, এটা ইস্তার, এটা করার উপকার আছে পরে বলছি। প্রথমে কি করবেন, পানি নেবেন, পানি নিয়ে নাকে পৌঁছাবেন। এই বুড়া আঙুল কোড়ে আঙুল তিনটে আঙুল নাকের নরম মাংস পর্যন্ত পৌঁছাবেন। তোমার পানিটা যেন নাকের ভিতরে যাচ্ছে এটা যেন বুঝতে পারো, যেন পৌঁছাচ্ছে। জ্বালা জ্বালা করে না নাকের ভিতরে পানি গেলে, এমন যেন পানি পৌঁছায় 3 বার। তারপরে আপনি 3 বার কুল্লি করবেন। কুল্লি করবেন কেমন, ওই ফুসফুস করে ঠান্ডা গরমে ফুসফুস করে কুল্লি করলে হবে না, পানিটা দেবেন গড়গড়া করতে হবে। গড়গড় গড়গড় করে না, গড়গড়া করতে হবে 3 বার। মুঠো করে পানি, গাল ভর্তি পানি নিয়ে 3 বার কুল্লি করতে হবে। হয়েছে কটা অপশান? 2টো অপশান। তৃতীয় অপশান, যাদের হাতে আংটি আছে ঘুরিয়ে নেবেন, হাতে চুড়ি আছে, ভ্যাসলেট আছে ঘুরিয়ে নেবেন, নাকের কানের পায়ের যাদের নুপুর আছে, আঙুল চটকি আছে, এগুলো ঘুরিয়ে নেবেন, টিপ থাকলে ঘুরিয়ে নেবেন। এগুলো সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে। মাথার তালু থেকে নিয়ে একদম পায়ের তলা পর্যন্ত উত্তম রূপে 3 বারের অধিক হোক আর 3 বার হোক আপনাকে ধৌত করতে হবে। তাহলে 3 বার কুল্লি করা, 3 বার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 বার সমস্ত শরীর ভালো করে ধৌত করা। এবার এগুলো করার আগে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আগে আমরা ঘষে নিয়েছিলাম না, এখানে যদি কোনো সাদা দাগ ময়লা যদি থাকে তার আগে আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার 3 বার যখন পানি দেবো এখানে আর নাপাক নেই, আমরা এটা নিশ্চিত। কথা বোঝাতে পেরেছি? তাহলে আপনি চট করে গিয়ে 3 বার করে দিয়ে গায়ে পানি দেবেন, আপনার পবিত্র হবে না। কেন, ময়লা তো কোমর থেকে নিয়ে আর হাঁটুর নিচ পর্যন্ত। ছেলেরা তোমরা হাসছো, কত দামি কথা জানো? ফরজ গোসল না করলে উজু হবে, আর উজু না হলে নামাজ হবে। হানাফি মাযহাবের মাসলা হলো বিনা ওযুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয়, ওই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে যায়। এখানে যারা বসে আছে নামাজি মুসল্লি যুবকেরা অনেকে জানে, 80% ফরজ গোসল জানে না। কথা ঠিক না বেটি? 80% জানে না। মায়েরা যারা উপরে নিচে শুনছেন, আপনাদের কোন হুজুর কি শিখিয়েছে ওগুলো এবার আপনারা বাদ দেন, আজ থেকে শিখে নেন। নিয়াত করবেন আল্লাহ আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতেছি, আপনার তাসবিহ তেলাওয়াতের ইবাদত করার জন্য আমার পবিত্রতাকে আল্লাহ আপনি কবুল করেন। তারপরে আপনি 3 বার নাকে, 3 বার গালে, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করবেন। তবে যারা হাতে টাট্টু করেছে, হাতে ট্যাটু ট্যাটু ট্যাটু, ওই ট্যাটু কিংবা টাট্টু বলে আমি জানি না ভাই, ওই ট্যাটু যারা করেছে ওদের ফরজ গোসল হবে না, ওদের উজু হবে না, মরে গেলে জানাজা নামাজের গোসল হবে না। আর বিনা অজুতে নাপাক অবস্থায় কেউ যদি নামাজ পড়ে ওই ব্যক্তি ইমানদার থাকতে পারে। একদম 1 হাত সেলাই করতে গিয়ে বাতা ছেড়ে গেছে। লিখেছ কি M+M, ও ফারেস্তা জিবরাইলও মনে পড়তে পারবে না যে কার নাম লিখেছে এখানে। খুব কঠিন, কষ্ট পাচ্ছেন নাকি বাবু? চলেন আর একটু বলি, তারপরে আমি আপনাদের বলছি। আগিয়ে চলে যাওয়া যাক। মায়েরা নাইটি পরে, আপনাদের এলাকার মায়েরা নাইটি পরে? নাইটি পরে, তাই তো? এখন নাইটি পরা শরিয়াতে জায়েজ কিনা একটু বলে নি ছোট করে। নাইটি পরা শরিয়াতে জায়েজ কিনা? আল্লাহর নবী কোন হাদিসে নাম করে বলে দেয়নি যে তোমরা বোরকা পরো, তোমরা সালোয়ার কামিজ পরো, তোমরা চুড়িদার পরো, তোমরা শাড়ি পরো। রসুল এমন কোন হাদিসের ব্যাখ্যায় বলেনি। আল্লাহর নবী বলেছে তোমরা একটা অন্না কাপড় গায়ে ঢাকা দেবে, তবে তোমরা ওই কাপড় ঢাকা দেওয়ার কারণে তোমাদের চেহারাটা যেন পর্দা ঢাকা থাকে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কি করবেন না করবেন সেটা আলাদা। তাই আমি আপনাকে বলছি, আমার মায়েদের বলছি, সালোয়ার কামিজ পরতে পারেন, চুড়িদার পরতে পারেন, শাড়ি পরতে পারেন, বোরকা পরতে পারেন, নেকাব পরতে পারেন। এবার নাইটি পরতে পারেন, তবে সেটা ঘরের ভিতরে। কেন, নাইটি যদি বৃদ্ধা মানুষ পরে তারও একটু জোয়ান জোয়ান লাগে, যুবতী যুবতী, ঠিক না বেটি? আর যদি নাইটি আপনারা পরেন, আপনার দেখা যায় বগল কাটা থাকে, কিছুটা হাতওয়ালা থাকে, বুকটা খোলা থাকে, পিঠটা খোলা থাকে, পাটা পুরো ফাঁকা থাকে। এটা বাড়ির পরিবেশে বাড়ির কাজের জন্য পড়তে পারেন। তবে আপনার বাড়িতে অন্য কোনো পুরুষ যেন আপনার দিকে নজর না পড়ে, না খেয়াল না করে, এটা আপনার খেয়াল রাখতে হবে। তবে কালকের বলবেন না যে হুজুর নাইটি পড়তে বলেছে, আর আপনি নাইটি পরে মুদিখানার দোকানে সকালবেলাকে চা কিনতে যাবেন, এ বাঁধরামো চলবে না। কথা ক্লিয়ার? এবার আপনারা বলবেন চলেন। মায়েরা পায়ে নুপুর পরে না? পরে না?
আপনাদের এলাকার মায়েরা পরে নূপুর পরে তো? এখন বলেন পায়ে নূপুর পরা এগুলো জায়েজ না না জায়েজ? জি জি ঠিক বলেছো ভাই। ঘুমুর দুটো নূপুর, এই দুটো একটা নূপুরের মুখ এক জায়গায় করলে দুটো ঘুমুর থাকে, তিনটে তিনটে করে ছটা। ওই ছটা বল যখন থাকে হাঁটলে ঝমঝম করে আওয়াজ হয়, এটা করা চলবে না, এটা সম্পূর্ণ হারাম, একদম চলবে না। হাতে চুড়ি পরবে মায়েরা, অবশ্যই চুড়ি পরতে পারে, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা এগুলো পরতে পারে অবশ্যই, কোনো সমস্যা নেই। কিন্তু একটা চুড়ি যখন পরবে আর চার পাঁচটা পরবে আর সেজদায় গেলে হুড়মুড় 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 করে ঝমঝমি আওয়াজ হবে। আল্লাহ নবী বুখারীতে বলেছেন মা আকুল্লি দারসিন শয়তানো, বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম। আপনি চুড়ি পরবেন জায়েজ, চুড়ির আওয়াজ যদি হয় এটা হবে হারাম, এটা হবে হারাম। মায়েদের বলছে, ছেলেদের পরে বলছি, একটু পরে চলেন। আপনারা আখ বিক্রি করেন অনেকে, আপনাদের ব্রিজের ওই একদম মুখটার পয়েন্টের ওখানে আমি প্রায় রাস্তা দিয়ে যাই, আপনাদের উলুবেড়িয়ার ওই মুখের ওখানে আমি দেখেছি আখ বিক্রি হয়। আখ যখন ঘোরায় এত বড় বড় ঘুমত থাকে না, একবার করে ঘোরালে ঝুম, আর একবার ঘোরালে ঝুম, তিন চারবার ঘোরালে ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয় না হয় না হয়। রসুল বলেছেন মা আকুল্লি দারসিন শয়তানু, এই বাদ্যযন্ত্র ব্যবহার করা এগুলো হলো সম্পূর্ণ হারাম। আখের ব্যবসা হালাল, কিন্তু ওই ঝুমঝুমি দেওয়ার কারণে ব্যবসা হয়ে গেছে হারাম। চলেন দ্বিতীয় নাম্বার, বাচ্চাদের কোমরে আমরা একটা করে বটফল লাগিয়ে দেই না, একটা করে ঘুমুর ডান পায় বাম পায়, এটা করবেন না, এটা হারাম। গরুর গলায় আমরা ওই যে একটা করে ঘুমুর বেঁধে দেই, এটা করবেন না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। বাচ্চাদেরকে আমরা খেলনার পুতুল কিনে দেই, আমরা বড় একটা স্পঞ্জের তুলোর আমরা কার্টুন পুতুল কিনে দেই, এগুলো শরিয়াতে হারাম। যে বলে রসুল বলেছেন যে বাড়িতে প্রাণীর ছবি থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফারেস্তা ঢোকে না, ঢোকে না। আর যে বাড়িতে আল্লাহর ফারেস্তা ঢোকে না ওই বাড়িতে আল্লাহর রহমত বরকত থাকে না। আর যে বাড়িতে আল্লাহর রহমত বরকত থাকে না সেই বাড়িতে কখনো শান্তি থাকতে পারে না। আমাদের বাড়িতে টিভি আছে নেই, এখন তো সব টিভি মিনি টিভি হয়ে গেছে, এখন মোবাইল, বুঝলেন না? বডিও কঠিন জায়গা, কঠিন জায়গা। তবে বারবার করে একটা কথা বলছি, পাপ থেকে হেফাজত থাকতে হবে, পাপ থেকে হেফাজত থাকতে হবে। আমি এই যে দুটো চারটে কথা বলছি, এতে কি আপনাদের অসুবিধা মনে হচ্ছে ভাই? হ্যাঁ, আমি একটু স্বাভাবিকভাবে বলছি, তার কারণ যারা গাড়ি চালিয়ে অভ্যাস তারা যখন বলতে না পাবে তাদেরও ভিতরটা কিন্তু জ্বলে যায়। কথা বুঝতে পেরেছেন ভাই? আমাদের তো বলে অভ্যাস, বলতে পারছি না, কিন্তু জানি না আল্লাহ আমাকে হেফাজত করেছে বিপদ থেকে, শত্রু থেকে। আল্লাহ আমাকে যেন আরো সুস্থ দান করেন, একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকালে বলেন আল্লাহুম্মা, আর একটু বলেন সকালে বলেন আল্লাহুম্মা আমিন। তবে এটা ভাববেন, এটা ভাববেন, পৃথিবীতে শত্রু থাকা ভালো, শত্রু থাকা ভালো। আমার নবী পাকেরও শত্রু ছিল না? ছিল না? ছিল। আর এদিকে যত নবী ছিল সব নবীদের শত্রু ছিল। ইমাম সাহেবের শত্রু নেই? আছে। দোকানদারের শত্রু নেই? আছে। ভাই ভাইয়ের শত্রু নেই? আছে, আছে। তবে এর মাঝখান থেকে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। এটা তৌহিদের নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব জোরে বাবা, মানে একটু আওয়াজটা জোর হলে আমি আসতে বললে মানিয়ে যেত, বুঝলেন? আল্লাহ ও আলা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আমার মাইকটা কোন হাতে ধরেছি বাবু? ডান হাতে। ঘড়িটা কোন হাতে পরেছি? ডান হাতে। মসজিদে উঠতে গেলে কোন পা? মসজিদ। পায়খানা ঘর থেকে নামতে গেলে কোন পা? ডান পা। ঘুমাতে গেলে কোন দিক? চট করে বলেন, ঘুমাতে গেলে কোন দিক? খাওয়া দাওয়া নাওয়া দাওয়া নিতে গেলে কোন হাত? আল্লাহ নবী আসরের পর আর সকালে ফজরের পর ঘুরে বসতেন কোন দিকে? ডান দিকে। মসজিদের কাতার ভার করতে হয় কোন দিকে? ডান দিকে। আরবি লিখতে হয় কোন দিক দিয়ে? ডান দিক দিকে। অঙ্ক হিসাব করতে হয় কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। সৌদি আরবে গাড়ির স্টার্টিং বাম দিক, সাইড নেওয়া হয়
ডান দিক। আপনি বলেন মা হালিমা দুধ পান করেছিলেন আমার নবী কোন দিকটা? ডান দিক। তাহলে আল্লাহ নবী যে কাজগুলো করেছে সব কাজটা হলো ডান দিক। তাই আমরা যে কাজগুলো করব আমাদের কাজটা হবে ডান দিক। ওই জন্য সুন্নাতের দিকে তাকিয়ে মাইকটা একটু বাম দিকে রাখলাম আর ধরলাম আমি ডান দাতে, ডান দিকটা। কথা বোঝাতে পেরেছি? এটাই হলো একটু নিয়ম সিস্টেম। আগিয়ে যাই, চলেন আমার দিকে তাকান। আমরা দুনিয়াতে একদিন বিদায় নিয়ে চলে যাব, তবে আমাদের মাঝে কিয়ামত কবে হবে? কাল কিয়ামত হবে। তাহলে কালকে যদি আমাদের এখানে কিয়ামত হয় তাহলে আমাদের ঘর বাড়ি তো সব বিক্রি করে দিই এখন থেকে। একে বলা হয় মান্তিক। ভাই বলেছে ঠিক, একে বলা হয় মান্তিক। যদি কেউ এখানে এসে জিজ্ঞাসা করে যে মাওলানা মফিজুল ইসলাম ওয়াজ করছিল, হুজুর আপনি চেনেন? আমি একটু সরে গিয়ে বলবো হ্যাঁ এই জায়গাটা বসে ওয়াজ করছিল, এখানে কোথায় আছে একটু দেখে নেন। এতে কি মিথ্যে কথা হবে? মিথ্যে কথা না, একে বলা হয় মান্তিক। তা ভাই যেটা বলেছে কাল কিয়ামত হবে, তাই এটা একদিন না একদিন কিয়ামত হবে, সেটা তো কাল আসতে আর হচ্ছে না। যেটা হবে সেটা কাল, কাল না হলে কাল, কাল না হলে তারপরের দিন কাল। যাই হোক আগিয়ে যাও। তাহলে কিয়ামত যখন হবে সকালবেলা হবে না দুপুরবেলা হবে? জি জি জি, আল্লাহ জানে, তাই তো? আচ্ছা কিয়ামত সকালবেলা হবে না দুপুরবেলা? দুপুরবেলা, সকালবেলা, ফজরের সময়, জি জি, আসরের পর। তাহলে 4-5 রকম গ্রুপ হয়ে গেছে, তাই তো? ও তো যদি মাইক দেবো হয় ওরা নিজেরাই মারপিট করবে। যাই হোক, ফের বলছি বাবা, কিয়ামত, কিয়ামত আল্লাহ দেবে কখন জানেন? কেউ বলেছেন মুহররম মাস, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন শুক্রবার, তাই না? আমি মাসের নাম বলছি না, তারিখের নাম বলছি না, বারের নাম বলছি না। কিয়ামত হবে কোন সময়? যে সময় আমার নবী পাকের রহমত বরকত থাকবে না, তখন আল্লাহর গজব কিয়ামত নাজিল হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কিয়ামত ফজরে দেবে সকালবেলা? নবী বললেন লা লা লা, কখনো না, কখনো না, কখনো না। কেন হুজুর? সকালবেলা 2 রাকাত ফজর ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। আল্লাহর ইবাদত করতে গিয়ে নবীকে আগে ডাকতে হয়। তাহলে যে সকালে প্রথমে নবীর 2 রাকাত সুন্নাত, ওই সকালে আল্লাহ কিয়ামত দিলে আমার অপমান করা হবে। আল্লাহ আমার দিকে তাকিয়ে সকালে কিয়ামত দেবে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দুপুরে কিয়ামত দেবে? নবী বললেন দুপুরে কিয়ামত দেবে না। দুপুরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ আগে পড়তে হয়। তাহলে নবী আগে আছে, পরে আল্লাহর ফরজ নামাজ আছে। কিয়ামত দিলে নবীর সুন্নাতের প্রতি অত্যাচার করা হবে। ওই জায়গায় নবী আছে, আল্লাহর রহমত আছে। নবী বললেন ওখানে কিয়ামত হবে না। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এশায় কিয়ামত দেবে? নবী বললেন না, এশায় কিয়ামত দেবে না। এশায় 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। হোক সেটা সুন্নাত, তবুও তো গায়ের মুআক্কেদা। নবী আছে, আল্লাহ রহমত আছে, কিয়ামত হবে না। আসরের নামাজ পড়তে গেলে তার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, নবীর সুন্নাত আছে, ওখানে আল্লাহর কিয়ামত গজব থাকবে না। তাহলে নবী যেখানে আছে আল্লাহর রহমত সেখানে আছে, সেখানে কিয়ামত থাকবে না। তাহলে ফজর বেঁচে গেল নবীর কারণে, জোহর বেঁচে গেল নবীর সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে নবীর সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে নবীর সুন্নাতের কারণে। আর কোন ওয়াক্তে সুন্নাত নেই? জি জি জি, মাগরিব। বা মাগরিবের আগে কোনো সুন্নাত নামাজ পড়া হয় না। এমনি মসজিদে দখলুল মসজিদ তাহিয়াতুল ওযু পড়তে পারেন, কিন্তু মাগরিবের সঙ্গে সেটিং কোনো সুন্নাত নেই। এবার বলেন নবী যেখানে ছিল সুন্নাত, সেখানে কি কিয়ামত হবে? এবার মাগরিবে তো সুন্নাত নেই, তাহলে নবী এখানে নেই, আল্লাহর রহমতও
নেই। ওই জন্য ইমাম সাহেবরা বলে আসরের পরে ফজরের আগে, আসরের পরে মাগরিবের আগে, এই মাঝখানের টাইমটা হলো জাওয়ালক্ত। সূর্য তখন লাল হয়ে যায়, নামাজ পড়া তখন মাকরুব, পড়া চলবে না। ওই আসরের পরে মাগরিবের আগে কোনো সুন্নাত নাই, ওখানে নবী নাই, ওখানে আল্লাহর কিয়ামত আর গজব আর গজব। তবে নবী আছে যেখানে, কিয়ামত নাই সেখানে। জোরে বলে, আর একটু জোরে হবে না তো বিধান